দাঁড়া আর্য, দিয়ার জন্য তোকে কিচ্ছু করতে হবে না। দিয়া, ভেতরে এসো। দিয়া পুজো দিতে গিয়ে মা, তার মানে দিয়া তোমার সঙ্গে গেছিল? হ্যাঁ, তাই তো দেখছি। হাতে পুজোর ডালা, কপালে সিঁদুরের টিকা। আসতে তো বুদ্ধি আমাদের কারোর মনে হলো না যে বড়নাথ বৌমার সঙ্গে পুজো দিতে যেতে পারে। আর সিকিউরিটি গুলো তেমনি গাদা, নাকে সর্ষের তেল দিয়ে সব ঘুমাচ্ছে। ওরা দেখতে পেল না যে বৌমার সঙ্গে মেয়েটা চলে গেল? এ তো একেবারে সিরিয়ালের মতো ব্যাপার। একটা ছোট্ট জিনিসকে এত বড় করে দেখানো। এই ছোট্ট জিনিসটার জন্য আপনারা সবাই মিলে থানায় যাচ্ছিলেন। যাক বাবা, এসে গেছে, ভালোই হয়েছে। এবার তোকে ডিভোর্স পেপারের সাইনটা করতেই হবে। সকাল থেকে একটা ফালতু বিষয় নিয়ে বাড়ি শুদ্ধ লোককে টেনশনে ফেলে দিল। কি না দিয়া হারিয়ে গেছে। আরে বাবা, হারিয়ে যাওয়া কি এত সহজ? ওরে মুখপুরি, তুই যে বৌমার সঙ্গে পুজো দিতে গেছিস, যাবার আগে একবার বলে যেতে পারতিস তো। নাকি তোর মুখে বাদ ধরেছিল? তোর জন্য আমরা সবাই মিলে, বিশেষ করে এই বড় ভাই, তোকে দেখতে না পেয়ে হাঁক পাক করছিল। সেই তো, তুমি বলে বেরোলেই পারতে। তুমি হারিয়ে গেছো ভেবে আমরা যতক্ষণ টেনশন করছিলাম, তোমার বাড়িতে ফোন করে ফেললাম, ততক্ষণ তুমি তোমার মার সাথে ছিলে। কি মা, তাই তো? আর এদিকে আমরা মায়াঙ্ক শর্মা টার্মা ভেবে মাথা ঘুরে মরছি। এত রাতে কাউকে কিছু না বলে কোথায় যাচ্ছ দিয়া? অন্ধকারে বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছ? মা, চলে যাওয়া ছাড়া যে আমার হাতে আর কোনো উপায় নেই মা। আমি তো জানতাম তুমি লড়াকু মেয়ে। শেষ মুহূর্তে তুমি এইভাবে? মা, আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে চাই মা, কিন্তু সেই লড়াইয়ের মাঝখানে যদি আমার কাছের মানুষগুলো কষ্ট পায়, তারা যদি ভেঙে চুরমার হয়ে যায়, তাহলে সেই লড়াই কি মানে বলো তো মা? কাল আমি মা বাবার সামনে কিছুতেই দাঁড়াতে পারবো না। আমার ডিভোর্স হয়ে যাচ্ছে এটা যদি ওরা জানতে পারে, তাহলে তোরা শেষ হয়ে যাবে। আমি মেয়ে হয়ে আমার মা বাবার কষ্ট দাঁড়িয়ে দেখতে পারবো না মা। মা, তুমি আমাকে চলে যেতে দাও মা, আমাকে চলে যেতে দাও। কাল ডিভোর্স পেপারে সই করার পর তোমার ছুটি হবে দিয়া, তার আগে নয়। মা, ডিভোর্স পেপারটা আমার কাছে ছিল না বলে আমি সাইন করতে পারিনি। আমি বলছি তো, তুমি এখন আমাকে ডিভোর্স পেপারটা দাও, আমি সাইন করে দেবো। তাছাড়া আমি ওনাকে চিঠিতে লিখে এসেছি যে আমি ওনাকে মুক্তি দিলাম। তুমি যাই লেখো না কেন দিয়া, কাল সন্ধ্যের আগে তুমি তো এ বাড়ি ছেড়ে যেতে পারবে না। মামা, তুমি আমাকে এখন ডিভোর্স পেপারটা দাও, আমি এক্ষুনি সাইন করে দিচ্ছি। আমাকে আটকিও না দিয়া। কাল সন্ধ্যেবেলায় তুমি লোকজনদের সামনে ডিভোর্স পেপারে সই করে দেবে, যেমনটা কথা ছিল। তোমাদের সম্পর্কটা যখন সামাজিক, তখন সমাজের আর 5 জন লোকের সামনে তোমাদের বিয়েটা ভেঙে যাওয়াই ভালো। তার কারণ ভবিষ্যতে নতুন সম্পর্ক তৈরি করতে গেলে যাতে তোমাদের কোনো রকম অসুবিধে না হয়। আর বাবা মায়ের কথা বলছো? হ্যাঁ, কাছের মানুষদের কষ্ট পেতে দেখলে সত্যি তো নিজেদের খুবই কষ্ট হয়, কিন্তু কি করা যাবে বলো? দেখো না, আমার ছেলে আর্য, আমি তোর মা, অথচ আমার চোখের সামনে আমার ছেলের বিয়েটা ভেঙে যাচ্ছে। তাতে তো আমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তবু আমি সহ্য করে নিচ্ছি দিয়া। দেখবে তোমার বাবা মাও সহ্য করে নেবেন। আজকে রাতে তুমি কোথাও যেতে পারবে না দিয়া। কাল সন্ধে পর্যন্ত তোমাকে এ বাড়িতেই থাকতে হবে।
হ্যাঁ, দিয়া আমার সঙ্গে মন্দিরে গিয়েছিল পুজো দিতে। কাক ভরে বেরিয়েছিলাম, তোমরা সবাই ঘুমোচ্ছিলে তাই কাউকে জানিয়ে যেতে পারিনি। তাছাড়া সিকিউরিটি গুলো বোধহয় ঠিক খেয়াল করেনি, আমি তো বুঝতে পারিনি এই কয়েক ঘন্টা দিয়াকে না দেখতে পেয়ে আর্য বাড়িতে এরকম হুলুস্থুলু কাণ্ড বাঁধিয়ে বসবে। আমি তো ভেবেছিলাম ওদের দুজনের মধ্যে কোনো সম্পর্কই নেই, কাজেই দিয়াকে নিয়ে আর্য দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। কি তাই তো আর্য? এদিকে আয়। এ কি রে, আজ তোর জন্মদিন, তোর নাম করে পুজো দিয়ে এলাম আর তুই মুখ ঘুরিয়ে নিচ্ছিস। সমস্ত রাগ গিয়ে পড়েছে এই ফুলগুলোর ওপর। আর্য, বেশি জেদ আমার একদম পছন্দ না। এদিকে আয়। হ্যাঁ কর। তিস্তা, এই প্রসাদটা নিয়ে সকলের মাথায় ফুল ছুঁয়ে প্রসাদ দিয়ে দাও। না ধরো। আমি তো চিঠি লিখে রেখেই গিয়েছিলাম যে আমি চলে যাচ্ছি, আর কোনোদিনও ফিরবো না। তাহলে আমাকে নিয়ে এত চিন্তা করার কি ছিল? আর মায়াঙ্ক শর্মা আমার কোনো ক্ষতি করে দিয়েছে, এই ভাবনাটাই বা আপনার মাথায় এলো কেন? আমার চিঠিটাও কি আপনি মন দিয়ে পড়ার প্রয়োজন বোধ করেননি? কেন এভাবে আমাকে দুশ্চিন্তার মধ্যে ফেলে আমারই জন্য পুজো দিতে গেছিলে দিয়া? কয়েক মুহূর্তের জন্য তো মনে হয়েছিল তোমার সঙ্গে আমার আর কোনোদিন দেখাই হবে না। আমি হয়তো তোমাকে বলেই উঠতে পারবো না আমি তোমায় কতটা ভালোবাসি। কাল কেন আমার শেষ কথাটা না শুনে তুমি চলে গেলে দিয়া? কেন? তো বৌমারা আর দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে তো লাভ নেই, অনুষ্ঠানের জোগাড় যন্ত্র তো করতে হবে। না না না, বেলা অনেক হলো। অনুষ্ঠান? বাহ, খুব ভালো বললে তো ঠাম্মি। অনুষ্ঠান? অবশ্য হ্যাঁ, ঠিকই তো, আমাদের বাড়িতে তো আজকে অনুষ্ঠান হচ্ছে না? অনুষ্ঠান আমরা সবাই তার মানে খুব আনন্দ করব। আমাদের তো ভীষণ আনন্দ হচ্ছে, কারণ আজকে আমাদের বাড়িতে একটা নয়, দুটো অনুষ্ঠান। এক হচ্ছে আমার প্রিয় বর্দা ভাইয়ের বার্থডে, জন্মদিন, আর আরেকটা হচ্ছে আমাদের সবার প্রিয় দিয়ার ফেয়ারওয়েল। তাই না দিয়া? আমাদের তো আজকে আনন্দ করার কথা। কি তাই তো? আমরা তো আজকে আনন্দ করবো, আমরা ভীষণ আনন্দ করবো। আমি কি ভাবছি বলো তো, আমি না ভাবছি এই পুরো বাড়িটাকে না ওই ছোট ছোট টুনি বাল্ব হয়, তারপরে বেলুন হয়, বেলুন দিয়ে সাজাবো। কিরে তোরা আমার দিকে তাকিয়ে আছিস কেন? এই যে আমি বেলুন দিয়ে বাড়ি সাজাবো, তোরা বেলুনটা ফোলাবি না? আমাকে হেল্প করবি না? বল বল। করবি না? আমরা বেলুন ফোলাবো না, আজ থেকে আমাদের সবার সঙ্গে আরি, তোমাদের সঙ্গে আর বজরংবলী আন্টির সঙ্গেও। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। আরে আমারও আরে, আমারও তোমার সঙ্গে আড়ি দিয়ে আরে। ভাইয়া, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঘরদোর ডেকোরেশনের দায়িত্বটা যখন তুই নিলি, তাহলে রাতের খাওয়া দাওয়ার পুরো দায়িত্বটা আমার। ওকে? আমি বরং ড্রাইভারকে নিয়ে দুপুরের বাজারটা করে নিয়ে আসি, আর তারই সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজনদের সন্ধেবেলা আসার ব্যাপারটাও রিকনফার্ম করে দিই, ঠিক আছে? বাবা, ত্রিনাদের বাড়িতে অবশ্যই কিন্তু একটা ফোন করো। আর হ্যাঁ, পসিবল হলে দিয়াদের বাড়িতেও একটা ফোন করে দিও।
ওর বাবা মাকে বলো কিন্তু যেন তাড়াতাড়ি চলে আসে, বিকজ ওনাদের তো আবার ওনাদের মেয়েকে নিয়ে যেতে হবে। ঠিক বলেছো না, নিশ্চয়ই দিয়াকে তো এখান থেকে নিয়ে যেতে হবে। তুমি একটা কাজ করো, তুমি কিন্তু কেকের দোকানে ফোন করতে ভুলো না। হ্যাঁ, কেকের দায়িত্বটা তো তুমি আর আমার শাশুড়ি মা নিয়েছেন। হ্যাঁ, মনে রেখো কিন্তু। আহা, কেক তো সেই সন্ধ্যাবেলার ব্যাপার, কিন্তু দুপুরবেলার ব্যবস্থাটা তো করতে হবে। বড় ভাইকে তো 5 পদ রান্না করে খাওয়াতে হবে। আজ দুপুরের রান্নাটা আমি করব। ভাই, তুমি কেন রান্না করবে? আসলে এ বাড়িতে আজকে আমার শেষ দিন তো, তাই ভাবছিলাম যদি নিজের হাতে রান্না করে সবাইকে খাইয়ে যেতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। আমি জানি দিয়া, আমি সব বুঝি। তোমার খুব ভালো লাগবে তুমি যদি বড়দা ভাইকে নিজের হাতে রান্না করে খাওয়াতে পারো। খুব ভালো লাগবে তোমার। বাবা দিয়া, তুমি তো একেবারে সিরিয়ালের নায়িকাদের মতো আচরণ করছো। একদিকে তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, আবার অন্যদিকে সবাইকে নিজে হাতে রান্না করে খাওয়াচ্ছ। সিরিয়ালের টিআরপি তো চচ্চর করে উঠবে। হ্যাঁ মা, মা প্লিজ মা, আজকে তুমি না বলো না, আজকে আমাকে নিজের হাতে রান্নাটা করতে দাও। ধরে নাও না, চলে যাওয়ার আগে এটাই আমার শেষ ইচ্ছে। কাল থেকে তোমার স্বপ্ন পূরণ, ইচ্ছে পূরণের লড়াই শুরু হবে দিয়া। তোমার ইচ্ছে পূরণটা না হয় আমাকে দিয়ে শুরু হোক। বেশ, আমি তোমাকে অনুমতি দিলাম। আজ দুপুরে সকলের জন্য রান্নাটা না হয় তুমিই করো। বাবা, নাটকটা আর কতক্ষণ ঝুলিয়ে রাখবে? এবার এবার সবাইকে বলে দাও যে দিয়া দাদাভাইকে ছেড়ে দেওয়ার দাম হিসেবে পাক্কা 5 লক্ষ টাকা নিচ্ছে। ওটা এখন নয়, সন্ধ্যের জন্য তোলা থাক। দিয়ার মা বাবা আসুক, তারপর তো নাটক জমবে। তোমরা তাহলে যে যার কাজে লেগে পড়ো। আর শোনো, তোমার সঙ্গে আমার কথা আছে। বাজার থেকে ফেরার পথে ব্যাংকের লকার থেকে আমার জড়োয়া সেটটা আনতে ভুলো না যেন। আচ্ছা, কাল রাত থেকে মাধবী হঠাৎ জড়োয়ার সেট করছে কেন? ওটা দিয়াকে দিয়ে দেওয়ার প্ল্যান করছে না তো? কুটুম বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, তাও যে সে অনুষ্ঠান নয়, আর্যর জন্মদিন বলে কথা। সেখানে শ্বশুর শাশুড়ি হিসেবে আমাদের তো সোনা দেওয়াটাই উচিত, বলো? কিন্তু নিজেদের যা অবস্থা সেই কথাটা ভাবে কি করে? আমার হাতে কানে গলায় যা ছিল দিয়ার বিয়েতে দিয়ে দিয়েছি, কিছুই তো আমার আর। কি গো, কি করি বলো না? কি করা যেতে পারে? আচ্ছা মনি, একটা কাজ করা যেতে পারে। তুমি বরঞ্চ আমার ওই ওই সোনার বোতামটা দিয়ে দাও। কি বলছো তুমি? ঘর বলতে ওইটুকুনি শোনাই তো আমাদের আর রয়েছে, বলো সেটাও যদি দিয়ে দিও। এছাড়া আর তো কোনো উপায় নেই। দেখো, দিয়ার 2 যা বাড়ি এসে নেমন্তন্ন করে গেছেন। বিয়ান আসতে পারেননি বলে চিঠি দিয়ে নেমন্তন্ন করেছেন। তাতে কিন্তু আন্তরিকতার কোনো অভাব ছিল না। দেখো দেখো মনি, আমরা যদি কোনো উপহার না নিয়ে যাই বা যদি কোনো ছোটখাটো উপহার নিয়ে যাই, সেটা কি দেখতে ভালো লাগবে? তাতে কি আমাদের সম্মান থাকবে না দিয়ার সম্মান থাকবে? তার চেয়ে বরং তুমি আর
অমত করো না, আমি বরঞ্চ শ্যাকরার দোকান থেকে একটা বাক্স নিয়ে আসছি, তুমি ওই সোনার বোতামটা বেশ ভালো করে ধুয়ে মুছে ওতে ভরে দাও। বলছো? হ্যাঁ। বেশ, তাই নিয়ে এসো। মনি, দেখো ওই সোনা দানা নিয়ে তুমি একদম মন খারাপ করতো। আজকে হয়তো আমাদের হাতে সোনা দানা নেই, কিন্তু ঈশ্বর চাইলে কালকে তো সোনা দানা আসতেও পারে। আর তাছাড়া দেখো, আমাদের যা কিছু আছে সব তো আমাদের ছেলে মেয়ের জন্যই আছে, ওদের খুশিতে তো আমাদের খুশি, তাই না? তুমি ভাবলে কি করে গো এই সোনাদানার জন্য মন খারাপ করবো আমি? আমিও তো সারাক্ষণ শুধু ছেলে মেয়ে দুটোকে নিয়েই ভাবি তো। দিন রাত ঠাকুরের কাছে প্রার্থনা করে যেন ওরা ভালো থাকে, এই যে শ্বশুর বাড়িতে দিয়ে যেন সুখে থাকে, শান্তিতে থাকে। হে বজরংবলী, আমার মেয়েটাকে ভালো রেখো, ভালো রেখো। মাধবী, মাধবী, বাজার ফর্দ চাইছো তো? ওই যে ওখানে তোমার মোবাইল দিয়ে চাপা দেওয়া আছে। না, বাজারের ফর্দ নয়, তার থেকে অনেক দরকারি কথা রয়েছে। আচ্ছা, তুমি কাল রাত থেকে তোমার মায়ের দেওয়া ওই জরোয়া সেটটা ব্যাংকের লকার থেকে তুলে আনার জন্য এত চাপ দিচ্ছ কেন বলো তো? এত পিড়াপিড়ি করছো কেন? আচ্ছা, তুমি নিজেও তো ওটা পড়বে না, তাহলে ওটা তোমার কোন কাজে লাগবে? কিছু একটা করবো নিশ্চয়ই। না, সেই কিছু একটা কি সেটা তো বলছো না। যতবার জিজ্ঞাসা করছি ততবার তুমি উত্তরটা এড়িয়ে যাচ্ছ। আচ্ছা, তুমি এত অধৈর্য হচ্ছ কেন বলো তো? সন্ধ্যেটা হতে দাও না, তখন তো সবকিছু জানতে পারবে। আচ্ছা, তুমি সন্ধ্যেবেলা কি পরবে? এই সুতির পাঞ্জাবিটা না অন্য কিছু বার করে রাখবো? সব বাদ দাও না, আমার প্রশ্নের উত্তর দাও। তুমি ওই জড়োয়া সেটটা দিয়া মেয়েটাকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নাওনি তো? না না, তোমার তো দয়ার শরীর, ভাবলে গরিবের মেয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে, যাই জড়োয়া সেটটা ওকে দিয়েই দিই, ভবিষ্যতে ওর কাজে লাগবে। কি এইরকম কোনো সিদ্ধান্ত নাওনি তো? কি হলো? আরে উত্তর দাও, তুমি কি এইরকম কোনো সিদ্ধান্ত নিয়েছো নাকি? মাধবী, তাহলে কিন্তু খুব ভুল করবে, খুব ভুল করবে। কাল বেয়ান তোমাকে সাবধান করে দিয়েছে, আজকে আমি তোমায় কিন্তু সাবধান করে দিচ্ছি। তুমি ওই গয়নাটা তোমার বড় ছেলে আর্যর স্ত্রী, ভাবি স্ত্রীর জন্য তুলে রাখো। ভুলেও ওই গয়না দিয়াকে দিতে যেও না, ও ওটার যোগ্য নয়, ওর মর্ম ও কোনোদিনও বুঝবে না। কি হলো? আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেগুলো কি তুমি আত্মস্থ করতে পারলে? দেখো, তোমার কথাগুলো আমি শুনেছি আর সেগুলো আমার মনেও থাকবে। তবে শুধুমাত্র একটা গরিবের মেয়ে বাড়ি থেকে চলে যাচ্ছে বলে তার ভবিষ্যৎ সংস্থানের জন্য তার হাতে আমি আমার মায়ের দেওয়া জড়োয়া সেটটা তুলে দেব, এটা কিন্তু তুমি ভুলেও ভেবো না। যাক, তাহলে আমার কথাগুলোর সারবস্তু তোমার মর্মে ঢুকেছে। যাই, তাহলে বাজারে যাই ফর্দটা নিয়ে, আর ফেরার পথে ব্যাংকের লকার থেকে তোমার মায়ের দেওয়া ওই জড়োয়া সেটটাও নিয়ে আসবো, ঠিক আছে? ভালোই হলো, আজকের পার্টিতে তো আমি আর্য আর ট্রিনার এনগেজমেন্টটা ঘোষণা করব। তখন না হয় আশীর্বাদী হিসেবে ওই জড়োয়া সেটটাই ট্রিনাকে উপহার দেওয়া যাবে। আর ট্রিনাকে খুশি করতে পারলেই রাজ্যসভার টিকিট আমার পকেটে। বিপিন দা, তুমি একটু আদা পেঁয়াজ রসুন পেস্ট করে রাখো তো, মাছটা করতে হবে।
হ্যাঁ, আমি ততক্ষণ 5 মিশালি সবজিটা বসিয়ে দিই। ও হ্যাঁ, গোবিন্দভোগ চালটা ধুয়ে রেডি করো, পায়েস করবো। বিপিনদা, ও বিপিনদা শোনো না, সবজিগুলো ধুয়ে। কে বিপিনদা, তুমি কাঁদছো? আজকে পরে আর কোনোদিন তুমি এই রান্না করে আসবে না, আর বলবে না বিপিনদা এটা করো ওটা করো, বিপিনদা এটা করুনি কেন ওটা করুনি কেন। এটা তো আমি ভাবতেও পারছি না আমার জন্য। বিপিনদা, তাই বলে তুমি কাঁদবে? কাঁদিনি তো, কই কাঁদছি, একটুও কাঁদিনি। তুমি তুমি তরকারিটা করো, আমি বরং ছাদ থেকে বড়িটা নিয়ে আসি। বিপিনদা, কাল যে কথাটা অসম্পূর্ণ রয়ে গেছে আজ আমাকে সেটা বলে ফেলতেই হবে। আমি আজ দিয়াকে বলে দেব আমি ওকে কতটা ভালোবাসি, তারপর যা হয় হবে।